যদি কোনো মানুষ নিজের রক্তের সম্পর্কের আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে যদি ছিন্ন করে, তাদের সাথে যদি একবারের জন্য সম্পর্ককে যদি কাট করে ফেলে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। ওই সমস্ত মানুষ যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তা সম্পর্ককে যারা ছিন্ন করে ফেলে, কাট করে ফেলে, নবীজি বলছেন তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। এজন্য করে যদি কোনো মানুষ আত্মীয়তা রক্তের সম্পর্ক যদি ছিন্ন করে থাকেন, তাকে তওবা করতে হবে। মনে রাখবেন, আপনার ভাই, আপনার বোন, আপনার মা বাবা, আপনার ছেলে মেয়ে, আপনার চাচা, এরা তো আপনার রক্তের সম্পর্ক। কি রক্তের সম্পর্ক নেই? ঝামেলা হতেই পারে, গন্ডগোল হতেই পারে, কিন্তু এজন্য করে আপনি তার সঙ্গে একবারে সম্পর্ক কাট করে ফেলবেন, শরিয়াত ইসলাম কিন্তু এ সুযোগ আপনাকে দেয়নি। যদি কোনো মানুষ রক্তের সম্পর্ককে যদি ছিন্ন করে দেয়, দেওয়ার পর সে যদি ফাঁস কাতারের নামাজিও যদি হয়, এই নামাজ কিন্তু তাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। নবীজি বলেছেন ওই মানুষটি কিন্তু জাহান্নাম হিসাবে সাব্যস্ত হবে। একজন ইমানদার মানুষ, মনে রাখবেন, বর্তমান সমাজে যেই জিনিসটা নিয়ে সব থেকে বেশি ভাই বোনের মধ্যে বলেন, আর ভাই ভাইয়ের মধ্যে বলেন, আর চাচা ভাইপোর মধ্যে বলেন, যেই জিনিসটা নিয়ে সব থেকে বেশি রক্তের সম্পর্ক ছিন্ন হচ্ছে, সেটা কি জানেন? সেটা হলো জায়গা জমি আর ধন সম্পদ। কিভাবে ছিন্ন হচ্ছে সেটা অন্য সময় আলোচনা করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইমানদার মানুষ, একজন ইমানদারের সব থেকে বড় পাওনা হলো জান্নাতে যাওয়া। তো জান্নাতে যদি একজন ইমানদার না যেতে পারে, তাহলে তার ঈমান আর তার নেক আমল কি উপকার আসলো? এই সমস্ত ইমানদার মানুষ যে গুনাহের কাজগুলো বললাম, যে বদ অভ্যাসগুলো বললাম, যদি এই সমস্ত গুনাহের কাজ করে, তাহলে সে কিন্তু জাহান্নামে যাবে। তবে জাহান্নামে চিরকাল থাকবে না। অন্তরে যদি ঈমান থাকে, এক সময় সে বেরিয়ে আসবে। কিন্তু জাহান্নাম এমন কঠিন জায়গা, এক মুহূর্ত পর্যন্ত কেউ তো ওখানে থাকতে চায় না। থাকতে চান? কেউ থাকতে চায় না। ঈমানদার সর্বসময় চেষ্টা করবে যে প্রথম চান্সে আমি জান্নাতি হব। আর প্রথম চান্সে জান্নাতি হতে গেলে এ সমস্ত বদ অভ্যাস, এ সমস্ত গুনাহের কাজকে তার ছাড়তে হবে। আল্লাহ